এবং বাংলাদেশে এক সরকার গেছে, আরেক সরকার মনে করেন সেম হারাইছে। এখন নাকি টিকিট বন্ধ, তো 3:30টা দিবে, তাও নাকি দিতেছে না। লাইনে দাঁড়িয়ে আছি আমি 1 ঘন্টার উপরে হবে। টিকিটের জটিলতা কিছু বুঝতে পারতেছি না। 11:30 আমি 11টা থেকে দাঁড়াই আছি। না না না, তারা কিছু জানায় না। না 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 না, এখন ঈদের সময় মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকবো, আমরা তো টাকা দিয়ে টিকিট কিনতেছি, আমরা তো আর এমনি ঢুকতেছি না। আমরা এখানে 2 ঘন্টা যাবত দাঁড়াইছি। তারা এখন টিকিট কাউন্টার 2টা ছিল, কিন্তু একটা কাউন্টারে আমাদের এই যে ভোগান্তির মানুষ অনেক দূর থেকে আসছে, তারা এখনো মানে কোনো অ্যালাউ করতেছে না আমাদের। না, আমাদেরকে এখনো কোনো মানে টিকিটের কোনো ভ্যালু পাইতেছে না আমরা। স্যার আপনারা সাংবাদিক মানুষ, আমার কাছে ভোগান্তি বলার বাইরে। টিকিট কাউন্টার গেলে মানা করতেছে, পয়সা দিয়ে আছে। টিকিট বন্ধ কেন দিতেছে হালকা স্লো হবে, যার যার না দিতেছে, 2-1 যাও দিতেছে, মুখ চিনাইছে না দিতেছে। এবং বাংলাদেশে এক সরকার গেছে, আরেক সরকার মনে করেন সেম হারাইছে। কারি ঘুম সুযোগ কোনো অবস্থা দেখেন, পিছনে আমাদের ফ্যামিলি দাঁড়া হয়েছে 2 ঘন্টার উপরে, ছোট বাচ্চা, তার কি বলবো। অবস্থান দিয়ে যদি ঠিক না হয় তখন বাংলাদেশ ঠিক হবে না। না আজকে ঈদের বাজার অন্তপক্ষে কাউন্টার 2টা থেকে 3টা করে দেয়। এখানে কি অবস্থা, সকাল থেকে দাঁড়া রয়েছে দাদা আমার কথা হলে কাউন্টার অন্তপক্ষে 2টা থেকে 3টা করে দেয়। এখন নাকি টিকিট বন্ধ, তো 3:30টা দিবে, তাও নাকি দিতেছে না। এইভাবে মানুষ, এই যে একটা আশা নিয়ে আসছে, বাচ্চা পোলাপান নিয়ে, আমি 5 জনের 8 জন আসছি, 2 ফ্যামিলির মিলে 8 জন আসছি। তা আসার পরে এখন আমরা এটা না দেখে চলে যাব, বা এটা কেমন দেখায় আমি তো আসলে করতে পারতেছি না। না, ভাবলাম অনেকদিন আসা হয় না এরকম দর্শন জায়গায়, তাই আসলাম। বোনের সাথে আসছি, অনেক ভালো লাগছে। ঈদের 3য় দিন অনেক ভালো যাচ্ছে এখানে এসে। না, আপাতত তো সৌরজগতের সব কিছুই দেখতে আসছি, ভিডিও এইসবই 5D ভিডিও আছে, ওসবও দেখবো। এখনও শুরু করিনি দেখা। টিকিট কাউন্টার 2টা, বাট জানে আজকে রাশ হবে, তারপর ওনারা একটা টিকিট কাউন্টার করে রেখে দিয়েছে, যেটা আর কি আমাদের ভোগান্তি করছে। আমরা টিকিটের জন্য অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর টিকিটটা আর কি পেয়েছি।